হাই বন্ধুরা, আমি একদিন দুর্গাপুর হঠাৎ মনে হলো ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে আমি দেখতে পেলাম কেদারনাথের মন্দির। তা চলুন আপনাদের আমি কেদারনাথের মন্দিরটি দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তা গুটি গুটি পায়ে আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথের মন্দির দূর থেকে। তা দেখতে দেখতে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তা চলুন এগিয়ে চলেছি আমি মন্দিরের দিকে, এবং আমি ভগবানকে আপনাদের দর্শন করাবো। শ্রীরাম ভক্ত হনুমানকে আমি প্রথম দর্শন করিয়ে আমি জয় শ্রীরাম বলে আবার আমি বেরিয়ে পড়ব। তবে আপনারা প্রথম দর্শন করলেন শ্রীরাম ভক্ত হনুমানের। তো বলুন জয় শ্রীরাম। আপনাদের আমি দর্শন করাচ্ছি মহা প্রভু হনুমানকে। এবার আমি বেরিয়ে পড়লাম জয় শ্রীরাম বলে। তারপরে আমি আরেকটি মন্দিরের দিকে আপনাদের নিয়ে তা মন্দিরের দিকে নিয়ে যেতেই আমি আপনাকে যে মায়ের দর্শন করালাম সেটি হলো আমাদের মা মনসা দেবী। তা আমি মা মনসাকে বলে জয় মা বলে আমি বেরিয়ে পড়লাম বাবার মন্দিরের দিকে। এবার আমি এগিয়ে চলেছি বাবার মন্দিরের দিকে। বাবার মন্দিরে আস্তে আস্তে হেঁটে চলেছি আমি মন্দিরের দিকে আপনাকে বাবাকে দর্শন করানোর জন্য। তা আমি দূর থেকেই মন্দিরটাকে আপনাকে দেখাচ্ছি। আমি মন্দিরটা দর্শন করে আপনাদের কেমন লাগলো আপনারা মন্দিরটা শেয়ার করে জানাবেন আপনাদের কত ভালো লাগলো। এবার চলুন আমি বাবা নন্দী মহারাজকে দর্শন করিয়ে এগিয়ে চলেছি আমি বাবা ভোলেনাথের দর্শনের দিকে, যিনি আমার গুরু এবং যিনি আমার পিতা বললেই চলে। যাকে আমি আমার গুরু বলে মেনেছি তাকে আমি আপনাকে দর্শন করালাম হর হর মহাদেব বলে। হর হর মহাদেব, জয় শ্রী রাম। কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগে।